আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচারের প্রতীক, ফ্যাসিবাদের প্রতীক স্বৈরাচার হাসিনার মুখাকৃতি দেখছেন সরাসরি। গত 17 বছরের দীর্ঘ শাসন শোষণের অত্যাচারের পরে এই নতুন এক ফ্যাসিবাদ মুক্ত নববর্ষ উদযাপন হচ্ছে এবং সেইখানে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে এই মুখাকৃতি রাখা হয়েছে। বলা হচ্ছে যে এই মুখাকৃতি দিয়ে নতুন রাজনীতিবিদ, নতুনদের কাছে একটি বার্তা যাবে যে এই বাংলাদেশে আর ফ্যাসিবাদ সহ্য করা হবে না, এমনটাই বলেছেন এই মোটিভের তৈরি করা যারা রয়েছেন তারা। এবং দেখছেন সরাসরি শোভাযাত্রায় শোভা পাচ্ছে ফ্যাসিবাদের প্রতিকৃতি। জানেন যে ফ্যাসিবাদের প্রতিকৃতিটি বাঁশ এবং বেতের দ্বারা তৈরি করা হয়েছিল শুরুতে, দীর্ঘদিন ধরে কাজের পরেই এই ফ্যাসিবাদের প্রতিকৃতি তারা দাঁড় করিয়েছিল। কিন্তু ঠিক তারপরেই গত শনিবার ভোরে দুষ্কৃতিকারী, জানা গেছে যে ছাত্রলীগের এক নেতা, তিনি ভোর রাতে মাস্ক পরে চারুকলায় ঢুকে সেই মুখাকৃতিতে অগ্নিসংযোগ করেছিলেন, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। সাথে পুড়ে গিয়েছিল শান্তির প্রতীক পায়রাও, এবং পায়রার 3% পুড়ে গিয়েছিল, 3% পুড়ে গিয়েছিল এবং মাত্র 1% বাকি ছিল। এবং সেই 1% থেকে নতুন করে চারুকলার শিল্পীরা তাদের পরিশ্রমে রাত দিন কষ্ট করে আবারও নতুন করে তৈরি করেছিলেন শান্তির প্রতীক পায়রা। এবং সেই পায়রার পরে অনেকেই আসলে এক প্রকার আনন্দ বিলীন হয়ে গিয়েছিল, কারণ ফ্যাসিবাদের মুখাকৃতি তারা দেখতে পাচ্ছিলেন না। তবে অবশেষে সেই ফ্যাসিবাদের মুখাকৃতি ককশিট দিয়ে তৈরি করেছেন। ঠিক তার থেকে বলা চলে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে তার থেকে আরও সুন্দর হয়েছে। এবং মানুষ কিন্তু এই ফ্যাসিবাদের মুখাকৃতির দিকেই এবার আসলে আনন্দ শোভাযাত্রায় তাকিয়েছিল এবং সেই মানুষের যে প্রত্যাশা, মানুষের যে চাওয়া, সেটিকেই গুরুত্ব দিয়েছে চারুকলার শিল্পীরা। এবং রাত দিন পরিশ্রম করে তাদের পরিশ্রমেই এই মুখাকৃতিটি তৈরি হয়েছে। এবং দেখছেন যে ফ্যাসিবাদের মুখাকৃতি এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রা যেটি রয়েছে সেই আনন্দ শোভাযাত্রায় যুক্ত হয়েছেন এবং চলছে আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি সকাল 9টায় চারুকলা ইনস্টিটিউটের ঠিক সামনে থেকে শুরু হয়ে সেটি টিএসসি প্রদক্ষিণ করে শহীদ মিনার ঘুরে এই মুহূর্তে বাংলা একাডেমির সামনে দিয়ে আবারও চারুকলা অনুষদের দিকে এগিয়ে যাচ্ছে। দেখছেন আমরা যারা এই ফ্যাসিবাদের প্রতিকৃতি দেখছেন তাদের কাছে একটু জানতে চাইবে, একটু বলেন যে কি দেখছেন। আমাদের পাশে হলো যে হাসিনা আমাদেরকে যে আমার কিছু শুভ নববর্ষ সবাই দেখে, আর আপনারা সবাই থ্যাংক ইউ সো মাচ, শুভ নববর্ষ সবাইকে। এটার নাম কি চ্যানেলটা? বাংলা একাডেমিকে সবাইকে শুভ নববর্ষ, বাংলাদেশের সবাইকে শুভ নববর্ষ। দর্শক দেখছিলেন এই শোভাযাত্রায় মুখাকৃতি শেখ হাসিনার স্বৈরাচারের প্রতীক। একটু জানতে চাই কেমন লাগছে? ভালো। কতটা এনজয় করছেন, মজা করছেন কতটা সেটা একটু বলবেন। হাঁটতে হাঁটতে বলতে হবে। হ্যাঁ, কতটা মজা করছেন? অনেক অনেক। কি কি দেখছেন? অনেক কিছুই দেখেছি। একটু বলেন তো, নামগুলো বলেন। আমার নাম ঋত্বিক। কি কি দেখলেন ওইগুলোর নাম বলেন। একটা ওষুধ দেখেছি, আর কিছু দেখি নাই। কি ওষুধ? হ্যাঁ। আচ্ছা, নাম কি ওষুধের? হ্যাঁ, একটু বলেন কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মুখাকৃতিটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কি বার্তা যাচ্ছে এটা থেকে? সরি, এই বার্তা যাচ্ছে কি এইটা থেকে? মুখাকৃতি থেকে এইটা থেকে বার্তা যাচ্ছে কি জানেন? এটা তো আমরা বলতে পারি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম আনন্দ শোভাযাত্রার খবরাখবরে, এবং আনন্দ শোভাযাত্রা ঠিক মাঝে রয়েছি যেখানে স্বৈরাচারের ফ্যাসিবাদের মুখাকৃতি প্রদর্শন করা হচ্ছে। আমরা সেই ফ্যাসিবাদের মুখাকৃতি দেখতে পাচ্ছি। মানুষের আগ্রহ কিন্তু এই ফ্যাসিবাদের মুখাকৃতি ঘিরেই, মানুষ সেটি ছবি তুলে রাখার চেষ্টা করছেন স্মৃতি হিসেবে। একটু জানার চেষ্টা করি, আপনি কি দেখছেন এটা সামনে এটা কি দেখছেন? কি দেখছেন?
হাসিনাকে। হাসিনার প্রতিকৃতি। কি মনে হয় এটা এটা যে বার্তা দেওয়ার চেষ্টা করছে স্বৈরাচারের আর যাতে না আসে, এটা কি বার্তাটা কি যাবে কিনা কি মনে হয়? যাবে ইনশাল্লাহ, ভিডিও এখানে সবাই করছে, অবশ্যই যাবে সেখানে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের প্রতিকৃতি। একটু কথা বলি। তো মোটিভটা নিয়ে একটু বলেন, কেমন হয়েছে? এটা তো পুড়িয়ে দেওয়া হয়েছিল, এরপরে আবার নতুন করে করা হয়েছে। এটা হচ্ছে আসলে মানে যেটা গেছে তার চেয়ে এটা অনেক ভালো হয়েছে আর কি। যেটা আসে, যেটা যায়, যেটা খারাপ, যেটা আসে সেটা ভালো মনে হচ্ছে। ওটার চেয়ে এটা অনেক সুন্দর হয়েছে। এটাকে ঘিরে মানুষের আগ্রহ কেমন দেখছেন? এটা ঘিরে মানুষের উত্তেজনা অনেক বেশি, কারণ হচ্ছে ফ্যাসিবাদ সরকারের পতন আর ওনার যে মুখাকৃতি করা হয়েছে এটা হচ্ছে আর কি। এটা নিয়ে সবাই একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, একটা আছে আর কি। সবাই এটা নিয়ে অনেক খুশি, অনেক হ্যাপি এটার জন্য আর কি। বলেন মানুষ কতটা দেখে আনন্দ পাচ্ছে? মানুষ আগের চাইতে অনেক ভালো আনন্দ পাচ্ছে, আগের চাইতে অনেক ভালো হয়েছে এবং আমরা সবাই অনেক আনন্দ। এটা যখন পুড়িয়ে দেওয়া হলো প্রথমটা, তখন কি হতাশ হয়েছিলেন? হ্যাঁ, একটু হতাশ হয়েছিলাম আসলে, যেটা খারাপ লাগছিল, কারণ এটা বাঙালির একটা ঐতিহ্য, এটা ধরে চলে আসছে। এটা অনেক আদিকালের এটা বাঙালির একটা আজকে আনন্দের দিন। এটা চললে আমরা যেমন আজকে বাঙালি একটু খুশি থাকবে আর কি। এটা চলতে থাকুক, এটা যেন কেউ বন্ধ না করে, অন্তত পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে। এই যে আনন্দ শোভাযাত্রায় সেখান থেকে কিন্তু পান্থকুঞ্জ পার্ক বাঁচাওয়ে যে আন্দোলন কর্মীরা রয়েছে, তারা পান্থকুঞ্জ পার্ক বাঁচাওয়ের দাবিও জানাচ্ছেন। দেখছেন সেটি আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে, যাদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই ফ্যাসিবাদের প্রতিকৃতি। দর্শক সরাসরি দেখছেন আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সেই মুখাকৃতি, যেটি গত শনিবার ভোরে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং পুড়িয়ে দিলেও চারুকলার শিল্পীদের রাত দিনের পরিশ্রমে সেটি আবার নতুন করে ককশিটে তৈরি করা হয়, এবং যেটিকে ঘিরে আসলে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। আপু একটু কথা বলি, পেছনে কাকে দেখতে পাচ্ছেন? আমাদের আপাকে দেখতে পাচ্ছি। আপা, কি মনে হয় যে এই মুখাকৃতি থেকে কি বার্তা যাবে মানুষের কাছে? ভালো কিছু তো অবশ্যই যাবে না, বোঝাই যাচ্ছে মুখ দেখে যে কেমন। আশা করি সামনের দিকে আরো ভালো কিছু হবে। তবে এবার একটু ক্ষোভ আছে যে আমরা মিছিলে মানে প্রথম দিকে অংশগ্রহণ করতে পারিনি, এর জন্য একটু কষ্ট আছে। আগের মতো আমরা মিছিলে প্রথম দিকে আসতে পারিনি, আমরা একদম শেষের দিকে মিছিলে আসতেছি। নতুন অনেক ভালো কিছু হোক, সবার জন্য হোক, আর সব থেকে বড় কথা গাজার অবস্থা ভালো হোক, তাই দোয়া করি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণের ঠিক সামনে দিয়ে অবস্থান করছি, এবং বাংলা একাডেমির সামনে দিয়ে আবারও টিএসসি প্রদক্ষিণ করে কিন্তু সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন। দেখছেন অনেকে ছবি তুলে রাখার চেষ্টা করছেন। একটু জানতে চাই যে কার ছবি তুললেন? কথা বলি, কার ছবি তুললেন? কোথায়? এই দিকটা সরকারের। এটা থেকে কি মনে হয়, কি বার্তা যাচ্ছে? যে এটা হচ্ছে গিয়ে পোস্ট স্বৈরাচার একটা দেশ, এখানে আমরা নতুন একটা বাংলাদেশ নিয়ে আগাচ্ছি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নিয়ে আগাচ্ছি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। বাংলা একাডেমির সামনে রয়েছে 7টি মোটিভ, যেই মোটিভগুলো রাখা হয়েছে সেই 7টি মোটিভের ঠিক সামনে রয়েছে। বাংলাদেশে যেন উনি জীবনে না আসার চিন্তা করে, আমরা আসি, সে আসলে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ। আমরা যেখান থেকে যেভাবে পারি পলাশির প্রান্তর থেকে দাঁড়িয়ে আমরা আবার শেখ হাসিনার বিরুদ্ধে যদি আসতে চাই, তাহলে আমরা আবার সবাই মিলে প্রতিহত করব ইনশাল্লাহ। দর্শক সরাসরি দেখছিলেন মঙ্গল শোভাযাত্রার আনন্দ শোভাযাত্রার ঠিক সামনে রয়েছে, এবং মাঝখানের জায়গাটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দীর্ঘ মানুষ হয়েছে, দীর্ঘ লাইন, এবং মানুষের মধ্যে কিন্তু বৈশাখের যে উচ্ছ্বাস উন্মাদনা সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং
সবার হাতেই প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার, এবং সেইখানেও কিন্তু আসলে প্রাণ প্রকৃতি বাঁচানোর দাবি, ফিলিস্তিনের পক্ষে মানুষের যে অবস্থান সেই অবস্থান সব মিলিয়ে বলা চলে যে এবারের আনন্দ শোভাযাত্রা আসলে বাড়তি আনন্দ যোগ করেছে এই মুখাকৃতি, এবং সেই মুখাকৃতিকে ঘিরেও কিন্তু মানুষের যে উন্মাদনা সেটি আমরা কিন্তু দেখছি। কেমন লাগছে নতুন বছরের প্রত্যাশা কি? নতুন বছরের প্রত্যাশা গণতান্ত্রিক রূপান্তর, সেই গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে যাতে কৃষকদেরকেও রাখা হয়। এই যে সেচের মানে চাষের জমিতে সেচের পানির অভাবে বাংলাদেশেও কৃষকরা আত্মহত্যা করে, এবং কৃষকরা যে তাদের ন্যায্য মজুরি পায় না বা ন্যায্য যেই পণ্যের দাম পায় না, সেই দাবিগুলো আমরা সামনে তুলে আনার চেষ্টা করছি। এবং আমরা আশা করি যে সামনের বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে না, কৃষক শ্রমিকদের যেই ন্যায্য পাওনা সেটার ক্ষেত্রেও বজায় রাখা হবে, এবং কৃষিখাতে ভর্তুকি সহ কৃষিখাতকে কিভাবে নারিশ করা যায় সেটার জন্য সরকার কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি পেছনে স্বৈরাচারের মুখাকৃতি। কি মনে হচ্ছে এই মুখাকৃতি থেকে সঠিক মেসেজটা আসলে আগামী দিনে রাজনীতিবিদরা পাবে কিনা? এই মানে যে মুখাবব এটা প্রথমবারেই যে পুড়িয়ে ফেলে, এটার মধ্যে দিয়ে দেখা যায় যে আসলে যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা যেভাবে বারবার বলা হয়, অথবা যেভাবে আওয়ামী লীগের বিচার না করে তাদেরকে এখনো এই যে অ্যাক্টিভলি তারা বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যক্রম করে, সেটাই আসলে এই ঘটনার মধ্যে দিয়ে ফুটে উঠেছিল। আমরা আশা করি বর্তমান যে সরকার আছে বা রাজনীতিবিদরা এখান থেকে সেই শিক্ষাটা নিবে যে এই ধরনের একটা সন্ত্রাসী সংগঠনের যথাযথ বিচার না করে এইভাবে যদি রেখে দেওয়া হয়, তাহলে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা তারা করতেই থাকবে। শুভেচ্ছা জানাবেন না সবাইকে? নববর্ষের শুভেচ্ছা। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। আমরা এই মুহূর্তে সেই শোভাযাত্রায়, আনন্দ শোভাযাত্রায় রয়েছি, এবং সেটি আবারও বাংলা একাডেমির সামনে থেকে টিএসসি প্রদক্ষিণ করে শেষ হবে গিয়ে চারুকলা ইনস্টিটিউটের ঠিক সামনে। এবং দেখছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন, এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনি একটু কথা বলি, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। একটু বলবেন যে এবারের আনন্দ শোভাযাত্রার ভিন্নতাটা কি? এবার আমি বলবো যে এবার সিকিউরিটি অনেক ভালো করা হয়েছে। আপাতত এতটুকু দেখছি, সামনে আরো দেখবো। আপাতত তেমন কিছু দেখি নাই, দেখবো সামনে। কিছু বলেন, মুখাকৃতি থেকে কি বার্তা যাচ্ছে মানুষের কাছে, মেসেজটা কি? আচ্ছা ঠিক আছে, নতুন বছরের প্রত্যাশাটা একটু বলেন। নতুন বছরে কি প্রত্যাশা করেন? হ্যাঁ, একটু সামনে যাই। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচারের মুখাকৃতি, যেই মুখাকৃতি ঘিরেই সাধারণ মানুষের যে উচ্ছ্বাস উন্মাদনা, সেই উচ্ছ্বাস উন্মাদনা দেখানোর চেষ্টা করছিলাম আমরা। এবং এই মুখাকৃতি ঘিরে নতুন যারা রয়েছেন যে বার্তাটি আসলে দেওয়ার চেষ্টা করছিলেন, সাধারণ মানুষও ঠিক তেমনটাই আসলে বলছিলেন। এই মুখাকৃতি থেকে নতুন যারা রয়েছেন আগামী দিনে তাদের একটা বার্তা নেওয়ার প্রয়োজন, যে আর যাতে কোনো স্বৈরাচার ফ্যাসিবাদের উত্থান এ দেশে না হতে পারে। দর্শক, সরাসরি দেখছিলেন আনন্দ শোভাযাত্রা, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.